একজন মহিলার জন্য দুইজন পুরুষ মানুষ সবচাইতে ভয়ঙ্কর এবং ঈমান কেড়ে নেওয়ার মতো। একটা হচ্ছে তার দোলা ভাই আর একটা হচ্ছে দেবর। আমারে আল্লাহ এদিক থেকেও বাঁচিয়েছে, আমি কারো দেবরও না দোলা ভাইও না, আমার তো নেই ম্যাডামই, আমার দোলা ভাই বলবে কে? ওই চাচা তো মামা তো খালা তো যারা আছে, ও চাচার সাথে কোনোদিন দেখাও হয় না, ও দোলা ভাই বলেও না। কয়েকটা শালা আছে, তারা দোলা ভাই বললো আমার অসুবিধা নেই। এই জন্য এই দুইটা জায়গা যেহেতু ভয়ঙ্কর, পুরুষের জন্য আমরা খুব খেয়াল করে থাকবেন। নবীজি বলেন এই দুইটা চারটা, দেবর, দোলা ভাই, শালি, ভাবি, একে অন্যের জন্য মৃত্যু। কি বলেন তো? মরণ দেখলে মানুষ যেভাবে ভয় করে চলি, এদের দেখলে ইমানের খাতির এরকম ভয় করে চলা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এটার উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। রমজানুল মোবারকে যেহেতু এক রাত, আমরা আজকে 1 ঘন্টা জেগে থাকবো। 11 মাসে 70 ঘন্টা জেগে রাখার সওয়াব আল্লাহ দান করবে। এই যে এই সওয়াবটা কেন? রমজানুল মোবারক এটা কিন্তু 1500 বছর আগেও ছিল। তখন এরকম 70টা সওয়াব হতো? বলেন, হয়তো না। পৃথিবীতে এক একটা জিনিসের দাম বাড়ার পেছনে একটা জিনিস দায়ী থাকে বা কাজ করে। কাবা শরীফ আছে, এই জন্য মক্কার দাম বেশি। কি কথা বলেন না কেন? কাবা শরীফ যদি বাংলাদেশে হয়তো, বাংলাদেশেরও দাম বেড়ে যেত। মদিনায় নবীজির রওজা আছে, এ কারণে মদিনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখানে যারা হজ করেছে বা করবেন, আমরা জানি মদিনায় কিন্তু যাওয়া লাগে না হজে, মানে হজে যাওয়ার জন্য মদিনায় যাওয়া শর্ত না। যে কয়টা কাজ আছে হজের সব মক্কায় শেষ। বুঝতেছেন? মদিনায় যাওয়া লাগে না। এরপরও পৃথিবীর যত মানুষ আছে যায়, আমি তো দেখেছি কোন মানুষ মদিনা না ঘুরে আসে না। আমি 16 সালে গিয়েছিলাম, আমি দেখেছি মানুষ অন্তত 40 ওয়াক্ত নামাজ, তার মানে 8 দিন, 50টা, এই 8টা দিন মদিনার মসজিদে, নবীর এই মসজিদে যেভাবেই হোক কাটায়। একটাই কারণ হচ্ছে সেখানে আমাদের নবী, যার সার্টিফিকেট ছাড়া, যার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যাবেন না, সেই লোকটা ঘুমিয়ে আছে। মুহাম্মাদুর, জবান খুলে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজানের দাম বাড়ার পেছনে একটা কারণ আছে, তার নাম রমজান। নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই সেই রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করেছি। তার মানে আয়াত থেকে প্রমাণ হয় রমজান কিন্তু এর আগেও ছিল। রমজান মাসের দামটা বাড়ার পেছনে যে কারণে, যে বললাম, আজকের মাহফিলে যারা এসেছেন 11 মাস 70টা মাহফিল শুনে যে সওয়াব পেয়েছেন, আজকে তাই পাবেন খালি রমজানের কারণে। কারণ রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজানের দাম বাড়ার পেছনে কারণ কি বুঝলাম? কোরআন। বলেন বলেন, আরো জোরে বলেন। স্বামীর দাম কিসের জন্য? স্ত্রীর কারণে। কি আপনার মনে হচ্ছে না? স্ত্রীর দাম কিসের কারণে? এই পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে, ওরা কোরআন শরীফ খুঁজে দেখবেন, তাদের নাম কিন্তু আল্লাহ কোরআনে দেয়নি। কি কথা বুঝতেছেন? আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, কারণ কি? তার স্বামী ছিল, স্বামী ভালো হোক আর খারাপ হোক। হযরতে খাদিজাতুল কুবরার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। হযরতে আয়েশার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। উম্মে জামিলের নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। কিন্তু যে সমস্ত মহিলাদের স্বামী নেই, ওই মহিলাদের নাম আপনি দেখবেন আল্লাহ কোরআনে উল্লেখ করেই দিয়েছেন। হযরতে মারিয়াম স্বামী ছিল, বলেন বলেন, তার নাম আল্লাহ কোরআনে শুধু দেয়নি তা না, পুরো একটা সূরা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হযরতে মরিয়মের নাম একবার দুইবার না, কতবার কোরআনে উচ্চারণ আছে। কারণ পৃথিবীতে
সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মেয়ে লোকের জীবনে যেটা স্বামী, সেইটাই তার ছিল না। মা বোনেরা বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, স্বামী যাদের নেই তারা কিন্তু টের পাচ্ছেন যে কি জিনিস হারিয়েছি। আর আমরা তো এই সমাজে দেখতে পাই যাদের স্বামী নেই, কত মানুষ তাদের দিকে বিভিন্ন নজরে তাকায়। তারা যে কত অসহায়, কত রকমের উলটপালট কথা শোনা লাগে এই সমাজে। রাস্তা দিয়ে হেঁটে গেলেও একটা মানুষ আশেপাশে মন্তব্য করে যে ওই যে যাচ্ছে, ওর বাংলায় বললাম না আমি, বলে না। এখানে স্বামী যাদের আছে কদর করবেন, সম্মান করবেন। বিশ্ব নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি অবস্থায় মারা যেতে পারে যে তার স্বামী তার উপরে রাজি ছিল, আল্লাহ পাক পেছনে কিছুই দেখবেন না, তারে মাফ করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।